একবার একদল ব্যাঙ বনের মধ্যে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবু ব্যাঙ দুটি তার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই। কিন্তু আদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতে থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটি ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতে উপরে উঠতে পারবেন না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবে সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট দেখে মুক্তি পাও। দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপর দিকে ওটা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু ২ নম্বর ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশ্যই উপরে উঠে গেল। ওপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, ওপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখছি। তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো। আশপাশের মানুষের একটি উৎসাহে মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে।